ক্লাস 11-এর ছাত্ররা আমরা স্থানাঙ্ক জ্যামিতির দুটো ক্লাস করেছি অলরেডি। তো আমরা এখন অনুশীলনী আরও কিছু অঙ্ক আমরা দেখাবো। অতি সংক্ষিপ্ত আমরা কোশ্চেন নম্বর 14 পর্যন্ত করেছিলাম। এরপরে আমরা পরের অঙ্ক চলে যাচ্ছি, স্থানাঙ্ক জ্যামিতি। অতি সংক্ষিপ্ত দেখো, আমরা কিছু ইম্পর্টেন্ট অঙ্ক করব। তো কোশ্চেন নম্বর 27 বলছে x1 y1 x2 y2 x3 y3 and x4 y4 চারটে এটা সমান্তরিকের শীর্ষবিন্দু দেওয়া আছে। তো দেখাতে বলেছে x1 plus x3 is equal to x2 plus x4 এবং y1 plus y3 is equal to y2 plus y4। এটা সমান্তরিক ড্র করি। A B C D এটা সমান্তরিক। A বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে x1 y1, B বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে x2 y2, C বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে x3 y3 আর D বিন্দু হচ্ছে x4 y4। তে প্রমাণ করতে বলেছে x1 plus x3 সমান x2 plus x4 আর y1 plus y3 সমান y2 plus y4। তো সমান্তরিকে দেখো, আমার একটা ইম্পর্টেন্ট প্রপার্টি আছে, সমান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। আচ্ছা ঠিক আছে, এখন আমি যদি এসি যুক্ত করি কর্ণটা, আর যদি বিডি কর্ণ যুক্ত করি, ধরি কর্ণ দুটো ছেদবিন্দু ও, তাহলে ও বিন্দু স্থানাঙ্কটা হবে এখানে কি, যদি এসি কর্ণ মধ্যবিন্দু ও হইতে হয় তাহলে ও বিন্দু স্থানাঙ্ক, মধ্যবিন্দু স্থানাঙ্ক হলে কি হবে x1 plus x3 by 2 আর y1 plus y3 by 2। আবার একবার দেখি ও বিন্দু স্থানাঙ্ক যদি আমি বিডি এর মধ্যবিন্দু ভাবি, তখন হবে আমাদের দেখো x2 plus x4 by 2 y2 plus y4 by 2। তাহলে একই বিন্দু ও তার স্থানাঙ্ক এই দুটো, তাহলে এই দুটো ইকুয়াল। তাহলে শর্ত অনুসারে কি হবে x1 plus x3 by 2 equal to x2 plus x4 by 2 এবং y1 plus y3 by 2 equal to y2 plus y4 by 2। তাহলে 2 কেটে যাবে। তাহলে দেখো হয়ে গেল প্রমাণ, x1 plus x3 equal to x2 plus x4 আর y1 plus y3 equal to y2 plus y4 প্রমাণিত। ঠিক আছে, হচ্ছে এখানে একবার এরপরে দেখো আর একটা অঙ্ক দেখো এখানে, যে কোশ্চেন নম্বর 19 বলছে -3 8, এটা হচ্ছে -3 8 বিন্দু, ওটা 7 -7, এই বিন্দু এটা বি বিন্দু। সংযোগ রেখাংশ 1 2 বিন্দুতে কি অনুপাতে বিভক্ত হয়েছে নির্ণয় করো। 1 2 বিন্দুর এখানে একটা সি পয়েন্ট, তার ক্রমাঙ্ক 1 2, কি অনুপাতে বিভক্ত হয়েছে ধরি m is to n এর মধ্যে বিভক্ত হয়েছে। এবার m is to n এর মান বার করতে বলেছে। তো এটা ফর্মুলা অনুযায়ী কি পাবো, 1 equal to mx2 plus nx1 তাহলে -3n by m plus n। তাহলে যদি ক্যালকুলেট করি 7n minus 3n n plus n, 7n থেকে minus n 6n, 3n plus n 4n, তাহলে m by n কত 4 by 6 দিয়ে 3। তাহলে অনুপাতটা কত, m is to n সমান 2 is to 3। তাহলে অনুপাত হলো 2 is to 3 অনুপাতে অন্তর্ভুক্ত হয়েছে। এরপরে দেখো আরো অঙ্ক, কোশ্চেন নম্বর 24 -2 3 এই পরবর্তী যে বিন্দু দ্বারা -2 3 এবং 3 -1 বিন্দু দুটি সংযোজক রেখাংশ
সমত্রিখণ্ডিত হয় তার স্থানাঙ্ক নির্ণয় করো। -2 3 বিন্দু একটা ধরি, এটা -2 3, বি একটা বিন্দু, এটা 3 -1 বিন্দু। এবার কি -2 3 বিন্দু নিকটবর্তী যে বিন্দু দ্বারা এই দুটো বিন্দুর সংযোগ রেখাংশ সমত্রিখণ্ডিত হয়েছে, অর্থাৎ তাহলে দেখো এখানে সমত্রিখণ্ডিত যদি করি আমরা, একটা দুটো তিনটে সমান ভাগ হয়েছে, এটা নাম দিয়ে পি, এটা নাম দিয়ে কিউ, তাহলে এই নিকটবর্তী কোনটা আমরা পি, তাহলে পি ধরি দুই বিন্দু স্থানাঙ্ক এক্স ওয়াই, এক্স ওয়াই এর মান বের করতে হবে। তাহলে এটা সমত্রিখণ্ডিত হতে গেলে এটা 1 ভাগ আর এটা কত 2 ভাগ, তাহলে x equal to কি হবে 1 into 3 plus 2 into -2 mx2 plus mx1 by m plus n, तो 3 minus 4 माइनस 1/3, x का मान लो -1/3 और y देखो my2 तो 1 into -1 -1, 2 into 3 6 by m plus n, तो 6 minus 1 5/3, तो पी बिंदु स्থানাঙ্ক হয়ে গেল আমাদের -1/3, 5/3, এটা आंसर। এরপরে আমরা চলে যাচ্ছি কোশ্চেন নম্বর 32। দেখো এখানে বলা আছে কে এর মান কত হলে এই তিনটি বিন্দু একই রেখায় থাকবে। তিনটে বিন্দু, একটা হচ্ছে 1 -1 2 1 হচ্ছে K5, এই তিনটে বিন্দু এক রেখায় থাকবে, কে এর মান কত হবে। তাহলে ABC এই তিনটে বিন্দুতে উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফলটা 0, এই সূত্র কাজে লাগালে আমাদের সমরেখ সূত্রটা। তাহলে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল আমরা জানি কি হাফ, যেহেতু সমরেখ তাহলে ক্ষেত্রফল 0 হবে, তাহলে হাফ ইনটু মড ভ্যালু, এটা x1 y1 ধরুন, এটা x2 y2, এটা x3 y3, তাহলে কি ছিল x1 into y2 minus y3 1 minus 5 plus x2 into y3 minus y1 5 plus 1 plus x3 into y1 minus y2 minus 1 minus 1, this is what value, this is 0। যেহেতু এরা সমরেখ, এখান থেকে কে মান বার করতে হবে, তাহলে মড অফ এটা কত -1 minus 5 মানে -4, 5 × 6 6 × 2 = 12 और -2k, this is 0, 8 minus 2k, তার মড ভ্যালু ইকুয়াল টু 0। তাহলে এটা 2k minus 8 প্লাস আর মাইনাস তুলে যদি একই হয়, this is 0, প্লাস মাইনাস, তাহলে k ইকুয়াল টু 4, তো k মান 4 হলে এই তিনটে বিন্দু হবে সমরেখ। তারপরে দেখো কোশ্চেন নম্বর 41। কোন গতিশীল বিন্দুর y অক্ষ থেকে দূরত্ব ওই বিন্দু 2 বিন্দু থেকে দূরত্বের সমান হলে বিন্দুটির সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো। এটা x অক্ষ, এটা y অক্ষ, তাহলে কোনো গতিশীল বিন্দু y অক্ষ থেকে দূরত্ব, আর ওই 2 বিন্দু মানে কোথায়, এখানে 2 বিন্দু, তো এখানে গতিশীল বিন্দু p x y মনে করি, তা 2 বিন্দু থেকে দূরত্ব মানে এটা, আর y অক্ষ দূরত্ব মানে কোনটা, এটা নাম দিয়ে আবার a, এটা b। তাহলে আমাদের বলা আছে কি PA equal to PB, y অক্ষ দূরত্ব ও বিন্দু দূরত্বের সমান আছে। তাহলে b বিন্দু স্থানাঙ্ক কত হবে, এটা যে 0y, তাহলে এই দূরত্ব কত x,
তাই না? ওয়াই কত দূরত্ব, এখানে হচ্ছে এই দূরত্বটা, আর এখান থেকে বিপি, তাহলে পিএ ইকুয়াল টু পিবি। তাহলে আমরা যদি এখানে মানগুলো বসাই তাহলে কি হবে, পি এর মানে কত, রুট ওভার অফ x-2 তার হোল স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু, তাহলে এটা রুট ওভার অফ এটা কত x স্কয়ার প্লাস ওটা কেটে যাবে। এবার হচ্ছে পি বিন্দু সঞ্চালক আমরা এখানে সলভ করলে পেয়ে যাবো। তাহলে দেখো এখানে x-2 তার হোল স্কয়ার উভয় দিকে যদি বর্গ করে দিই ইকুয়াল টু x স্কয়ার, তাহলে y স্কয়ার ইকুয়াল টু কি হবে, x স্কয়ার মাইনাস x-2 তার হোল স্কয়ার, তো স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাহলে a প্লাস বি করলে কি হবে, x প্লাস x-2 আর a মাইনাস বি করলে 2, তাহলে হচ্ছে 2x মাইনাস 2 4 ইন্টু কত হলো x মাইনাস 1, এটা হলো এর পি বিন্দু সঞ্চাপক। আমরা এবার সংক্ষিপ্ত অঙ্ক চলে যাচ্ছি। সংক্ষিপ্ত উত্তরধর্মী কিছু প্রবলেম আমরা দেখাবো। কোশ্চেন নম্বর ধরো 4 বলে যে -3 1 1 3 এবং 3 0 বিন্দু 3টি দিয়ে গঠিত ত্রিভুজের পরিকেন্দ্র নির্ণয় করো। তাহলে ত্রিভুজের পরিকেন্দ্র বলতে বোঝায় কোনটা, ধরো এটা পরিবৃত্ত হলো, এটা নাম দিই এ বি সি। তাহলে এ বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে -3 1 আর বি বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে 1 3 আর সি বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে 3 0। তো বলছি যে ত্রিভুজের পরিকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে পরিকেন্দ্র ধরো এখানে কত একটা ও আছে, ধরো ও বিন্দু স্থানাঙ্ক x, y। তাহলে পরিকেন্দ্র হতে গেলে কি কি আমাদের সম্পর্কটা পাবো সেটা জানতে হবে। তাহলে ও এ ইকুয়াল টু কি হবে, ও বি ইকুয়াল টু ও সি, সব পরিব্যাসার্ধ। তাহলে এই সম্পর্কগুলো থেকে দুটো দুটো করে ধরলে আমরা দুটো সহজ সমীকরণ পেয়ে যাবো। দেখো এবার ও এ ইকুয়াল টু ও বি, তাহলে এখান থেকে আমরা কি পাবো, ও এ মানে দেখো রুট ওভার অফ কি হবে x প্লাস 3 তার হোল স্কয়ার প্লাস y মাইনাস 1 তার হোল স্কয়ার, আর ও বি মানে রুট ওভার অফ x মাইনাস 1 তার হোল স্কয়ার প্লাস y মাইনাস 3 তার হোল স্কয়ার। তো উভয় দিকে বর্গ করার পর পাবো কি x প্লাস 3 তার হোল স্কয়ার। আচ্ছা আমি এই টার্মটা বাঁ দিকে নিয়ে এসেছি, তাহলে x মাইনাস 1 তার হোল স্কয়ার ইকুয়াল টু এদিকে হবে y মাইনাস 3 তার হোল স্কয়ার মাইনাস কি হবে y মাইনাস 1 তার হোল স্কয়ার। তো স্কয়ার মাইনাস বি স্কয়ার, a প্লাস বি করলে হবে 2x প্লাস 2 আর a মাইনাস বি করলে হলো 4, স্কয়ার মাইনাস বি স্কয়ার, a প্লাস বি করলে 2y মাইনাস 4 আর a মাইনাস বি করলে হচ্ছে মাইনাস 2। তাহলে এবার দেখো এখানে 2 কমন যাবে, তাহলে 8 ইন্টু এক্স প্লাস 1, এখানে 2 কমন যাবে, তাহলে মাইনাস 4 ইন্টু কত হচ্ছে y মাইনাস 2, তো এটা কাটবে, তাহলে 2x প্লাস 2 ইকুয়াল টু মাইনাস y প্লাস 2, তাহলে হচ্ছে 2x প্লাস y 0, 2x এটা একটু কেটে গেল প্লাস y ইকুয়াল টু 0, একটা ইকুয়েশন হলো। এরপরে যদি OB ইকুয়াল টু OC ধরি, তাহলে OB ইকুয়াল টু OC, তাহলে OB মানে কত, রুট ওভার অফ x মাইনাস 1 তার হোল স্কয়ার প্লাস y মাইনাস 3 তার হোল স্কয়ার ইকুয়াল টু OC, OC মানে রুট ওভার অফ x মাইনাস 3 তার হোল স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে আমাদের এখানটা জায়গাটা লাগবে, বর্গ করি,
তো বর্গ করলে পাবো x মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার, এটাকে বাঁ দিকে নিয়ে আসবো মাইনাস x মাইনাস থ্রি তার হোল স্কোয়ার ইকুয়াল টু ডান দিকে y স্কোয়ার মাইনাস y মাইনাস থ্রি তার হোল স্কোয়ার। তাহলে 2x মাইনাস 4 a প্লাস b করলে আর a মাইনাস b করলে 2 ইকুয়াল টু a প্লাস b করলে 2y মাইনাস 3 আর a মাইনাস b করলে ইন্টু 3। এবার গুণ করে দাও 4x মাইনাস 8 ইকুয়াল টু 6y মাইনাস 9। তো 4x মাইনাস 6y প্লাস 1 ইকুয়াল টু 0, নাম্বার 2। তাহলে 1 আর 2 সমাধান করে দিই। তাহলে y এর জায়গা কত মাইনাস 2x যদি বসাই তাহলে 4x y এর জায়গা মাইনাস 2x তাহলে প্লাস 12x প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে x এর ভ্যালু হয়ে গেল মাইনাস 1/16। x যদি মাইনাস 1/16 হয় তাহলে y কত মাইনাস 2x, তাহলে মাইনাস 2 ইন্টু মাইনাস 1/16 মানে 1/8। তাহলে পরিকেন্দ্র ও বিন্দু স্থানাঙ্ক হয়ে গেল কত মাইনাস 1/16, 1/8। তো সংক্ষিপ্ত আমাদের কোশ্চেন নম্বর 4। ঠিক আছে, এরপরে এই ধরনের অঙ্ক আরো আছে। আমরা পরের অঙ্ক চলে যাচ্ছি। কোশ্চেন নম্বর 12 বলছে 2 মাইনাস 2 ও 4 6 বিন্দু দুটির সংযোগ রেখাংশকে উভয় দিকে তার দৈর্ঘ্য অর্ধাংশ পর্যন্ত প্রসারিত করা হলো, প্রান্ত বিন্দু দুটির স্থানাঙ্ক নির্ণয় করো। তো 2 মাইনাস 2 আর 4 6, এটা 2 মাইনাস 2, এটা 4 6 বিন্দু, এই দুটো বিন্দু আছে এখানে। উভয় দিকে তার দৈর্ঘ্য অর্ধাংশ, তাহলে এই যে দৈর্ঘ্য হবে তাহলে এদিকে বাড়ানো হয়েছে অর্ধেক, এদিকে অর্ধেক বাড়িয়েছি। তো এদিকে সি, এটা ডি, এই দুটো বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। ধরি সি বিন্দু স্থানাঙ্ক x, y, তাহলে এই দুটা দুভাগ, এই দুটা এক ভাগ, এটা 1:2 রেশিওতে হবে। আমরা CAB এটা এখন বাদ দিচ্ছি। CAB অংশটা কি, তাহলে এই বিন্দুটা কি CB রেখাংশকে কি 1:2 রেশিওতে অন্তর্ভুক্ত করেছি। তাহলে আমরা এখান থেকে কি 2 ইকুয়াল টু কি পাবো mx2, তাহলে 1 × 4 প্লাস nx1 2x বাই m প্লাস n, তাহলে 1 + 2 আরটা পাবো -2 ইকুয়াল টু 1 × 6 প্লাস 2 × y my2 প্লাস ny1 বাই m প্লাস n। তাহলে এখান থেকে x আর y এর মান পেয়ে যাবো। তো 2 × 3, 3 × 2 = 6 ইকুয়াল টু কত 2x প্লাস 4। ঠিক এদিকে তাই, কত -6 ইকুয়াল টু 6 প্লাস 2y। তাহলে 2x ইকুয়াল টু এটা কত 6 - 4 মানে 2, তাহলে x এর মান কত 1। একই আর -12 ইকুয়াল টু কত হবে 2y, তাহলে y এর ভ্যালু কত হবে -6। তো সি বিন্দু স্থানাঙ্কটা আমরা পেয়ে গেলাম কত 1 - 6। ঠিক একই রকম ABD ডি বিন্দু স্থানাঙ্ক p, p, তাহলে ABD এটা 2:1 রেশিওতে অন্তর্ভুক্ত হচ্ছে। AD রেখাংশ B বিন্দুতে 2:1 রেশিওতে অন্তর্ভুক্ত হচ্ছে। এটা বাদ দিয়ে দাও, এটা দরকার নেই আমার জানা। 4 ইকুয়াল টু কত হবে 2p প্লাস 2p প্লাস 1 × 2 বাই 2 প্লাস 1 মানে 3 আর 6 ইকুয়াল টু কি হবে
2 কিউব minus 2 by 1 plus 2 is 1 3 2p plus 2 12 2p equal to কত 10 তো p এর মান কত 5 এদিকে আসি 2q minus 2 এগুলো 6 3 18 2q কত 18 দিয়ে 20 q কত 10 তাহলে এই যে ডি বিন্দু স্থানাঙ্ক হয়ে গেল কত 5, 10 এই आंसर এই একটা आंसर এরপরে কোশ্চেন নম্বর 21 2-3 বিন্দুগামী লম্ব অক্ষ দুটি সাপেক্ষে এই সমীকরণের পরিবর্তিত আকার নির্ণয় করো। তাহলে এখানে চলনের ফর্মুলা কি x ইকুয়াল টু কি x ড্যাশ প্লাস h 2-3 বিন্দু তাহলে h মান 2 আর y ইকুয়াল টু y ড্যাশ প্লাস k k মান হচ্ছে 3। এবার পরিবর্তিত সমীকরণটি হবে হলো এটা চলনের ফলে পরিবর্তিত সমীকরণটা যেটা দাঁড়াবে সেটা x এর জায়গায় কি হচ্ছে x ড্যাশ প্লাস 2 এবার কোশ্চেন আছে 3x স্কয়ার x স্কয়ার মানে x ড্যাশ প্লাস 2 তার হোল স্কয়ার প্লাস 2xy x মানে x ড্যাশ প্লাস 2 y মানে y ড্যাশ প্লাস 3 প্লাস 3y স্কয়ার y স্কয়ার মানে y ড্যাশ প্লাস 3 তার হোল স্কয়ার মাইনাস 18x মানে x ড্যাশ প্লাস 2 মাইনাস 22y মানে y ড্যাশ প্লাস 3 প্লাস 50 ইকুয়াল টু 0। এটা সলভ করলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। তো দেখো এটা আমরা বর্গ ভাঙি তাহলে এখানে পাবো আমি 3x ড্যাশ স্কয়ার। আচ্ছা এখানে পাবো আমি প্লাস দেখো 2x ড্যাশ y ড্যাশ এখানে পাবো আমি 3y ড্যাশ স্কয়ার এটার জন্য। এবার দেখো x ড্যাশের সহগ এখানে হবে 12x ড্যাশ আর এখানে হবে 6x ড্যাশ আর এখানে যে মাইনাস 18x ড্যাশ x ড্যাশ গুলো এক জায়গা হয়ে গেল। এরপর y ড্যাশের সহগ তো এখানে 4y ড্যাশ এখানে হবে 6 3 18y ড্যাশ মাইনাস 22y ড্যাশ। এবার ধ্রুবক পদ দেখো 2 2 4 4 3 এখানে 12 এখানে 3 2 6 6 2 12 3 3 9 9 3 27 মাইনাস 36 মাইনাস 66 প্লাস 50 ইকুয়াল টু 0। তো দেখো না এটা কেটে যাচ্ছে এমনি ইম্পর্টেন্ট জায়গা দেখো x ড্যাশ আর y ড্যাশে কোনো টার্ম থাকছে না। এটা চলনের ফলে এটা ইম্পর্টেন্ট ধর্ম হচ্ছে ফার্স্ট ডিগ্রি টার্মটা রিমুভ হয়ে যাচ্ছে। তাহলে থাকছে কত আমাদের 3x ড্যাশ স্কয়ার প্লাস 2x ড্যাশ y ড্যাশ প্লাস 3y ড্যাশ স্কয়ার 12 12 24 24 আর 27 51 হলো এখানে 51 আর এখানে একটা 50 আছে তো 51 50 তাহলে একবারে 101 মাইনাস হয়ে যাবে এই দুটো যোগ হবে 6 6 12 2 একটা 1 6 3 9 10 তাহলে 101 মাইনাস 102 অ্যাকচুয়ালি মাইনাস 1 ইকুয়াল টু 0। এটা হচ্ছে পরিবর্তিত সমীকরণ। তো এই ধরনের অঙ্ক আমাদের আরো আছে অনেক। আমরা এবার একটু সঞ্চাপত অঙ্ক দেখে যাব। 29টা আমি আগেই করে দিচ্ছি। আমরা এখন যাবো 30।
30 বলেছে থিটা সমস্ত মানে একটা চলমান বিন্দু স্থানাঙ্ক a sec থিটা b tan থিটা, a sec থিটা b tan থিটা, থিটার সমস্ত মানে তারপরে থিটা অপসারণ করতে হবে এখানে। তো ওই বিন্দু সঞ্চালক সমীকরণ প্রমাণ করতে বলেছে এটা। ধরি পরিবর্তনশীল বিন্দু বা সঞ্চালনশীল বিন্দু বা পরিবর্তনশীল বিন্দু স্থানাঙ্ক, ধরি পরিবর্তনশীল বিন্দু px, y। তো এই বিন্দুটাই তো এই সূত্র মেনে চলছে, অর্থাৎ শর্ত অনুসারে কি হবে, x সমান কি হবে a sec থিটা আর y সমান কি হবে b tan থিটা। এইখান দুটো সমীকরণ থেকে আমাদের থিটা অপসারণ করতে হবে। তো আমরা জানি কি sec স্কয়ার থিটা মাইনাস কত tan স্কয়ার থিটা 1, তাহলে হবে তারপর x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস y স্কয়ার b স্কয়ার। এটা হচ্ছে সঞ্চালক পথের সমীকরণ। এবার আমাদের আরো সঞ্চালক সমীকরণ আছে, পরপর 36 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। টি এর সমস্ত মানে এক গতিশীল বিন্দু স্থানাঙ্ক ct প্লাস c বাই t, কমা আর এটা আছে ct মাইনাস c বাই t। একই রকম অঙ্ক, ধরি পরিবর্তনশীল বিন্দু স্থানাঙ্ক px, y। তো p বিন্দু সঞ্চালক বা শর্ত অনুসারে কি x এর মান কত দেওয়া আছে ct প্লাস c বাই t, y এর মান দেওয়া আছে ct মাইনাস c বাই t। এই দুটো সমীকরণ থেকে আমাকে t অপসারণ করতে হবে। খুব সহজেই t অপসারণ করা যাবে যদি আমরা দেখো x প্লাস y করে দিই, c বাই t কেটে যাবে 2ct, আর যদি x মাইনাস y করি ct কেটে যাবে, থাকবে আমাদের 2c বাই t। এবার এই দুটো গুণ করে t কেটে যায়, নাও x প্লাস y ইন্টু x মাইনাস y ইকুয়াল টু 2ct ইন্টু 2c বাই t, that is 4c square। x square minus y square equal to 4c square। এটা হচ্ছে সঞ্চালকের সমীকরণ কার এই বিন্দু। ঠিক আছে, আজকে আমরা এই পর্যন্ত শেষ করছি। পরে আরো ক্লাস লাগবে এই চ্যাপ্টারটা শেষ করতে। এটা পুরো পাঠ, এই কনসেপ্টগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে।